বলিউডের অন্যতম জনপ্রিয় তারকা আলিয়া ভাট এবার মাদকের বিরুদ্ধে সরব হয়ে উঠলেন। সম্প্রতি এনসিবি নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোর চণ্ডীগড় শাখা তাদের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে একটি ভিডিও প্রকাশ করে, যেখানে আলিয়া ভাটকে মাদক বিরোধী প্রচারণায় মুখ হিসেবে দেখা যায়। ভিডিওতে আলিয়া স্পষ্টতই বলেন, মাদক আমাদের সমাজ, পরিবার ও জাতির জন্য ভয়াবহ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আমাদের সবাইকে এর বিরুদ্ধে দাঁড়াতে হবে। জীবনকে হ্যাঁ বলুন, মাদককে না বলুন। এই ভিডিও প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গেই তা সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলে। অনেকে এনসিবির এই উদ্যোগকে স্বাগত জানালেও উল্টো দিকে ব্যাপক সমালোচনা ও ট্রলিং শুরু হয়। নেটিজেনদের একাংশের দাবি, বলিউডের বহু তারকার নাম অতীতে মাদককাণ্ডে জড়িয়েছে। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর দীপিকা পাড়ুকোন, সারা আলী খান, শ্রদ্ধা কাপুর সহ একাধিক তারকাকে এনসিবি সমন পাঠিয়েছিল। ঠিক সেই প্রেক্ষাপটে আলিয়া ভাটকে মাদক বিরোধী প্রচারণার মুখ করা অনেকের কাছে বিরোধপূর্ণ বলে মনে হয়েছে। কেউ লিখেছেন, যাদের নামই অতীতে মাদক বিতর্কে এসেছে তারাই এখন সচেতনতার মুখ, এটা আসল বার্তা নয় বরং ব্যঙ্গাত্মক। আবার আরেকজন লিখেছেন, এনসিবি অন্য কাউকে বেছে নিতে পারত, আলিয়াকে নেওয়া ভুল সিদ্ধান্ত। সমালোচনার ঝড় এতটাই প্রবল হয় যে এনসিবির অফিসিয়াল হ্যান্ডেল থেকে ভিডিওর নিচে মন্তব্য করার অপশান বন্ধ করে দেওয়া হয়। তবে সব দর্শক যে নেতিবাচক প্রতিক্রিয়া দিয়েছেন তা নয়। আলিয়ার ভক্তদের একাংশ তার পাশে দাঁড়িয়ে বলেছেন, অতীতের বিতর্ক ভুলে গিয়ে ভালো কাজকে উৎসাহ দেওয়া উচিত। তাদের মতে, আলিয়ার মতো জনপ্রিয় তারকা যদি তরুণ প্রজন্মের উদ্দেশ্যে মাদক বিরোধী বার্তা দেন, তাহলে তা অন্তত কিছুটা হলেও প্রভাব ফেলতে পারে। এই ঘটনার মধ্য দিয়ে আবারও স্পষ্ট হল, বলিউড তারকাদের ভাবমূর্তি নিয়ে মানুষের মধ্যে দ্বন্দ্ব এখনও প্রবল। একদিকে তারকারা সমাজকে সচেতন করার দায়িত্ব নিতে চাইছেন, অন্যদিকে জনতার একাংশ সেই প্রচেষ্টাকে সন্দেহের চোখে দেখছেন। বর্তমানে আলিয়া ভাট বলিউডের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের একজন। সম্প্রতি তিনি ভাষণবালার জিগরা ছবিতে অভিনয় করেছেন। সামনে রয়েছে সঞ্জয় লীলা বনশালীর লাভ অ্যান্ড ওয়ার এবং যশরাজ ফিল্মসের আলফা। অভিনয়ের পাশাপাশি এই ধরনের প্রচারণায় যুক্ত হয়ে আলিয়া নিজের ক্যারিয়ারের নতুন অধ্যায় শুরু করলেন ঠিকই, তবে সেই অধ্যায়ের শুরুই বিতর্কে ঘেরা। এখন প্রশ্ন একটাই, আলিয়া ভাটের এই উদ্যোগ কি তরুণ প্রজন্মকে সত্যিই মাদকমুক্ত সমাজ গড়তে অনুপ্রাণিত করবে, নাকি এটি থেকে যাবে আরেকটি বলিউড বনাম জনতা বিতর্ক হিসেবেই?